প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং আমিও আপনাদের অশেষ দোয়ায় ভালো আছি। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2টি সিদ্ধ ডিম ও পাউরুটি দিয়ে তৈরি বিকেলের মজাদার নাস্তার রেসিপি, যেটি ছোট বড় সবারই অনেক পছন্দের এবং অনেক সময় এটা মুচমুচে থাকে। তো তৈরি করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখেও ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দর্শক, রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 পিস পাউরুটি। আর এখন এই পাউরুটিগুলোকে আমি সামান্য পানি দিয়ে ভিজিয়ে নেব, জাস্ট নরম হওয়ার জন্য। তো ভিজিয়ে আমি এটার যে পানিগুলোকে ভালো করে চেপে বের করে নেব। জাস্ট রুটিটা নরম হওয়ার জন্য একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানিগুলোকে বের করে নিলাম। আর এখন রুটিগুলোকে অন্য একটি বাটিতে নিয়ে নিলাম। আর এর সাথে আমি নিয়ে নেব 2টি সিদ্ধ ডিম। তো আমি ডিম দুটোকে আগে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটি গ্রেটারের সাহায্যে ডিম দুটোকে আমি গ্রেট করে নেব। তাই গ্রেটারের যে উপরের অংশ, মোটা অংশ, এই অংশ দিয়ে আমি ডিম দুটোকে গ্রেট করে নিচ্ছি। তো দর্শক, আমার ডিম গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর সাথে বাকি উপকরণগুলো মিলিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা ও দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি ও আরও দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনে পাতা। আর দেওয়ার পরে আমি এখন এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যাব, যাতে কোনো ভিতরে দলা দলা না থাকে। একদম সুন্দর করে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি বা তেল কোনো কিছুই ব্যবহার করব না। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু মাখা হয়ে গেছে। আর এগুলোকে আমি এখন যে শেপে তৈরি করব সেভাবে আমি বানিয়ে নেব। তো বানিয়ে নেওয়ার জন্য আমি হাতে প্রথমে একটু তেল লাগিয়ে নেব। রান্নার রেগুলার তেল লাগিয়ে নিচ্ছি। আর লাগিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি গোল গোল বা কাটলেটের শেপে আমি তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আর তৈরি করার জন্য প্রথমে একটু হাতে গোলা নিয়ে এরকম হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে 2 হাতের সাহায্যে এটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এই খুবই সহজ। এভাবে নিয়ে একটু হালকা চাপ দিলেই হয়ে যাবে। আর পাশগুলোকে একটু এরকম করে সমান করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে আমার একটি নাস্তা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এখন এটাকে আমি কোট করে নেব। তো কোট করার জন্য আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টোস্টের গুঁড়ো দিয়েও এটাকে কোট করে নিতে পারেন। এরকম ভালো করে চেপে চেপে কোট করে নেবেন। এই যে দেখুন আমার এটা কোট করা হয়ে গেছে সম্পূর্ণ। আর একইভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলোকেও কোট করে নেব। দর্শক দেখুন আমার সমস্ত নাস্তাগুলো তৈরি করা ও কোট করা হয়ে গেছে। আর এখন আমি চলে যাব ভাজতে। তো ভাজার জন্য আমি আগে চুলায় একটি কড়াই তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে নিয়েছি। আর এর ভিতরে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে আছে রাখতে হবে, নয়তো আপনাদের নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো সেদিকটাই খেয়াল রাখতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো। আর আমার এটা ভাজতে সম্পূর্ণ সময় লাগছে 4 মিনিটের মতো। দেখলে তো কত অল্প সময় কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলে উঠেছে। আর এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি একটি টিস্যু পেপারের উপরে এগুলোকে রাখলাম। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। তো দর্শক দেখুন আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও দ্বিগুণ মজার হয়েছে। আর এরকম নাস্তা কিন্তু বিকেলে চায়ের আসরটা ঠিক জমিয়ে দেবে। আর বাচ্চা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এই নাস্তাটি কিন্তু টমেটো সসের সাথে দারুণ লাগে। আশা করি দর্শক রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।